আম তেল বানানোর জন্য প্রথমেই আমগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমগুলোকে ধুয়ে নিয়েছি সুন্দর করে। আমগুলোকে এভাবে কেটে আমের যে কুসুমটা থাকে, যে আটিটা থাকে, ওটা ভালোভাবে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি মাঝারি সাইজের আম পেয়েছিলাম, তাই আমগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর তোমরা যদি অনেক বড় আম পাও তাহলে আরও কয়েকটা টুকরো করতে পারো, কিন্তু এর থেকে আর বেশি ছোট টুকরো করা যাবে না, কারণ ওটা শুকিয়ে আরও ছোট হয়ে যাবে। তো চলো এটা আমি একটা বড় পাত্রে ঢেলে নিই, কারণ বড় পাত্রে সমস্তটা মাখাতে মেশাতে সুবিধা হবে। তো এখানে আমি একটা বড় জায়গার মধ্যে সমস্ত আমগুলোকে ঢেলে নিয়েছি। তারপর একে একে আমি পরিমাণ মতো লবণ, 1.5 টেবিল চামচ আমি মতো নুন দিয়েছি। তারপরে 1/2 টেবিল চামচ হলুদ এবং 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা পুরোটা মিশিয়ে নেব, যাতে সমস্ত কিছু এই আমগুলোর গায়ের মধ্যে ভালোভাবে মাখা হয়ে যায়। তো এটা মাখা হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। তারপর যে পাত্রের মধ্যে রোদে দেবো সেই পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। তো আমি এখানে পেপার পাইনি, তাই আমি সুতির ধোয়া পরিষ্কার একটা কাপড়ের মধ্যে ঢেলে নিয়েছি। আর আমগুলোকে এভাবে সোজার দিকটা আমি রোদে দেব, তাই আমি একটা একটা করে সোজার দিকে রোদে দিয়েছি। আমি কুলোর মধ্যে করে রোদে দিয়েছি। তোমাদের কাছে কুলো না থাকলে তোমরা স্টিলের থালার ওপরে কিছু একটা পেতে, নরম কাপড় বা সুতির কাপড় পেতে এগুলোকে রোদে দিতে পারো। একটা একটা করে সমস্তটা সোজা করে নিয়েছি। এবার এটাকে রোদে দেওয়ার পালা। তো এখানে আমি এগুলোকে পুরো একদম কড়া পাকে রোদে দেবো। আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে রোদ। আমি যদি আরও সকালবেলা এটা দিতাম তো আমার হয়ে যেত, কারণ এটা এখন হাফবেলা হয়ে গেছে, তো আমাকে কালকেও দিতে হবে। তো এটা আমি পরের দিনকে পরের দিনকে রোদে দেওয়ার পর এই রকম এসেছে। তো এই অবস্থাতে এটা হয়ে গেছে, এটা তুলে নেবে। আর যাদের বাড়িতে রোদ নেই তারা পাকার হাওয়ায় শুকিয়ে নিতে পারো 2 দিন। তো একটা পাত্রের মধ্যে আমি গোটা জিরে 1 চামচ, শুকনো লঙ্কা 4টে, ধনে 1 চামচ, আর মৌরিটা আমি বলিনি, মৌরিটা 1 চামচ, আর সর্ষে 1 চামচ। তাহলে কি হলো, গোটা জিরে, ধনে, মৌরি আর সর্ষে আর 4-5টা শুকনো লঙ্কা। তো এবার আমি শুকনো লঙ্কাটাকে আগে দেব কড়ার মধ্যে, তারপরে আমি অন্যান্য মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করব, বেশি না, হালকা মতো একদম ড্রাই রোস্ট করব। করে এটাকে আমি শিলে ভালোভাবে পিষে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে আম তেল বানানোর জন্য তেলটা আমি বসিয়ে দিয়েছি গরম করে। এই পর্যায়ে এই যে কটা কাঠ রয়েছে এতেই আমার হয়ে যাবে গরম। তো একদম ধোঁয়াটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ মতো সর্ষে দিয়ে এটাকে আমি বেশিক্ষণ রাখবো না। সাথে সাথে আমি বাটিতে যে পাত্রে আমি মাখাবো সেই পাত্রে আমি ঢেলে নেব। তো এখানে আমি ঢেলে নিয়েছি। তো এটা এবার গরম গরম আমি দেবো না, ঠান্ডা হলে তবে। তো দেখো আমার কিছুক্ষণ পরে 2 ঘন্টা পরে প্রায় ঠান্ডা হয়ে গেছে, একদম আঙুল চোবানো যাচ্ছে। তো সেই পর্যায়ে আমি এটাকে একদম পুরো পারফেক্ট বানানোর জন্য। তো এবার আমি কি করব, যে আমগুলো আমি শুকনো করে রেখে দিয়েছিলাম সেই আমগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দেব। তো এগুলো দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে, সমস্ত রস টেনে নিয়েছে রোদে। তারপরে একে একে আমি সমস্তটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভাজা মশলাটা করেছিলাম ওটা আমি একটা কাগজে মুড়ে রেখেছিলাম, তার কারণ হচ্ছে 2 ঘন্টা পরে আমি করছি, তো ওর যে গন্ধটা ছিল সেটা উড়ে যেত। তারপর আমি এখানে 1 টেবিল চামচ নুন, আর আমার প্রায় মশলাটা 3 টেবিল চামচ মতো হয়েছিল, আমি পুরোটাই সবটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে পুরো মিক্স করে নেব। এটা ডাইরেক্টলি বয়ামের ভেতরেও দেয়া যায়, কিন্তু এইভাবে করলে কী হবে, পুরো মশলাটা আমি ভালোভাবে মাখাতে পারবো, বয়ামের ভেতরে তো সেভাবে পারবো না। তো এইভাবে সুন্দর করে একটু ধৈর্য ধরে ধীরে ধীরে বেশ সুন্দর করে মিশিয়ে নেব। পুরো ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর দেখো তেলটা কতটা সুন্দর এসছে, মশলাগুলো কতটা সুন্দরভাবে মিশে গেছে। আম তেলের তো আমরা বেশিরভাগটা তেলটাই লাগবে আমাদের।
তো যদি এই তেল শেষ হয়ে যায় তাহলে তোমরা পরবর্তীতে তোমরা আরও তেল নিয়ে এসে সেটা গরম করে ঠান্ডা করে বয়মের মধ্যে দিয়ে 2 দিনের মতো রোদে দিয়ে ওটাকে আবার ব্যবহার করতে পারো। এটা ঢালার জন্য এরকম একটা কাঁচের বয়ম নিয়েছি। বয়মটা যেন একটু ভেতরে জল না থাকে, পুরো ধুয়ে পরিষ্কার করে মুছে পুরো শুকনো একটা পাত্রের মধ্যে এটাকে ঢালতে হবে, ভেতরে যেন একটুও জল না থাকে। তো আমি এটা চামচ দিয়েই একটু একটু করে ঢেলে দেবো। এটা ডাইরেক্টলি ঢালবো না আমি, আর যদি পড়ে যায় সে কারণে। তো আমি এভাবে পুরোটা ঢেলে নেব। দেখলে বন্ধুরা কত সহজেই কোনো ঝামেলা ছাড়াই আম তেলটা আমি বানিয়ে নিলাম আমাদের গ্রাম্য পদ্ধতিতে। তো তোমরা এরকম বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকের মতো টাটা, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে।